আসসালামু আলাইকুম। লিখন এগ্রো ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা জানবো মুরগির খাবার তৈরি ও ফিড রেশিও নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যদি আপনি নতুন বা পুরনো খামারি হন, এই ভিডিওটা আপনাকে সাহায্য করবে সঠিক খাবার তৈরি করতে এবং মুরগির দ্রুত ও স্বাস্থ্যকর বৃদ্ধি নিশ্চিত করতে। আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ লিখন এগ্রো অবশ্যই ফলো করবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি আজকের মতো শুরু করা যাক। সেগমেন্ট 1, মুরগির খাবারের ধরন। প্রথমে আসি মুরগির খাবারের ধরন নিয়ে। মুরগির সাধারণত বয়স অনুযায়ী খাবারের 3টি ধাপ থাকে। যেমন স্টার্টার ফিড 1 থেকে 4 সপ্তাহ বয়সের মুরগির বাচ্চার জন্য তৈরি করা হয়ে থাকে। দ্বিতীয়ত আসে গ্রোয়ার ফিড, 5 থেকে 8 সপ্তাহ বয়সের মুরগির জন্য তা তৈরি করা হয়ে থাকে। এবং অতঃপর আসে হচ্ছে লেয়ার বা ফিনিশার ফিড, ডিম বা মাংস উৎপাদনের পর্যায়ে ব্যবহৃত হয়ে থাকে। প্রতিটি ধাপে মুরগির প্রোটিন, ক্যালসিয়াম, ফ্যাট ও ভিটামিনের প্রয়োজন আলাদা, তাই বয়স অনুযায়ী ফিড তৈরি করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ। সেগমেন্ট 2 এ আমরা কথা বলবো ফিড রেশিও বা অনুপাত নিয়ে। এখন বলি সঠিক ফিড রেশিও কিভাবে আপনি নির্ধারণ করে থাকবেন। স্টার্টার ফিড তৈরির জন্য আপনার প্রয়োজন ভুট্টা 45%, সয়াবিন মিল 30%, গমের ভুসি 10%, মাছের গুঁড়া 8%, তেল 3%, মিনারেল মিক্স ও ভিটামিন লাগবে 2%। তারপরে আসি আমরা হচ্ছে গ্রোয়ার ফিডের জন্য কেমন রেশিও আমাদের প্রয়োজন। ভুট্টা লাগবে 50%, সয়াবিন মিল লাগবে 25%, চালের কুড়া লাগবে 10%, মাছের গুঁড়া লাগবে 8%, তেল 4%, মিনারেল ও ভিটামিন লাগবে 3%। সর্বশেষ আসা যাক লেয়ার ফিডের জন্য। ভুট্টা লাগবে 50%, সয়াবিন মিল লাগবে 20%, মাছের গুঁড়া 7%, ডিমের খোসা বা চুনা পাথর লাগবে 10%, তেল প্রয়োজন 3%, ভিটামিন ও মিনারেল শুধুমাত্র আগের মতোই 2%। আপনি যদি এই রেশিও ব্যবহার করে খাবার তৈরি করেন তাহলে মুরগি দ্রুত বড় হবে, ডিমের খোসা শক্ত হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। সেগমেন্ট 3 এ আজকে যে বোনাস টিপসটি দিতে যাচ্ছি তা হচ্ছে বাড়িতে খাবার তৈরি করার ছোট্ট একটি টিপস। বাড়িতে খাবার তৈরি করতে চাইলে কিছু বিষয় মাথায় রাখবেন। সব উপকরণ ভালোভাবে শুকিয়ে নিতে হবে যেন ছত্রাক না ধরে থাকে। ফিড তৈরি করার সময় সবগুলো উপাদান মিক্সারের সাহায্যে সমানভাবে মিশিয়ে নিন। একসাথে বেশি ফিড তৈরি করবেন না, যেন পচে না যায়, নষ্ট হয়ে না যায়। 7 দিনের চাহিদা অনুযায়ী ফিড তৈরি করুন। প্রতিদিন সকালে তাজা পানি ও পরিষ্কার খাবার দিন, এতে মুরগির রোগ কম হবে। সো আপনি যদি এভাবে সঠিক অনুপাতে খাবার তৈরি করেন তাহলে আপনার মুরগি হবে সুস্থ, ডিম ও মাংস উৎপাদন বেশি হবে আর লাভও বাড়বে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন যাতে পরের টিপসগুলো আপনার মিস না হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, লিখন এগ্রোর সঙ্গেই থাকবেন।